Hello everyone, welcome to my YouTube channel The Eltroder Academy. Today's video topic হচ্ছে পেপ কয়েন। পেপ কয়েনে যদি আপনি $1 ইনভেস্ট করতেন $25,000 কনভার্ট হইতো 10 মাসের ভিতরে। সো এখন পেপ কয়েনের মধ্যে ইনভেস্ট করা যায় কিনা, এখন পেপ কয়েন কি শুধু একটা মিম কয়েন নাকি এটা একটা হিউজ একটা পটেনশিয়াল কয়েন, এটা কি পাম্প করবে ফিউচার নাকি ডাম্প করে যাবে অনেক বেশি। ডেইলি এটা নতুন হাই ক্রিয়েট করতেছে। আপনি যদি আজকে $1 ইনভেস্ট করতেন কালকে তো $5 হয়ে যেত পেপ কয়েনে। সো ওভারঅল এইটা নিয়ে আজকে ডিসকাশন, এটার মধ্যে ইনভেস্ট করবেন নাকি ইনভেস্ট করলে আপনি আপনার সব খোয়াতে পারেন। দ্যাট ইজ আ ভিডিও, লেটস স্টার্ট দ্য ভিডিও। অনেকে আমরা জানি, অনেকে আমরা আবার জানি না। পেপ কয়েন অনেক বেশি হাইপে আছে রিসেন্টলি। টুইটারের মধ্যে পেপ কয়েন টুইটার দিক থেকে নাম্বার ওয়ানে, ইউটিউবের সার্চ র্যাঙ্কিংয়ের দিক দিয়ে ক্রিপ্টোকারেন্সির নাম্বার ওয়ানে, গুগলের সার্চ র্যাঙ্কিংয়ের দিক দিয়ে নাম্বার ওয়ানে। অবশেষে বাইন্যান্সও পেপ কয়েনকে লিস্ট করে দিল। সো কেন লিস্ট করলো বাইন্যান্স, আর আসলে পেপ কয়েনটা কি এখন আমরা এটা জানছি। পেপের ওয়েবসাইট, পেপ কয়েনের ওয়েবসাইট pep.bip যদি লিখে সার্চ দেন এটা হিসাবে, যারা পাবেন না তাদেরকে আমি লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনের মধ্যে, আপনারা চেক করে নেবেন। সো এটা হচ্ছে পেপের ওয়েবসাইটের মধ্যে এখানে তেমন আহামরি কিছুই নাই, জাস্ট সিম্পল একটা ওয়েবসাইট। আপনি যদি এই ওয়েবসাইটটা নিয়ে ঘাটাঘাটি করেন, এই ওয়েবসাইটটা নিয়ে ঘাটাঘাটি করলে আপনারা দেখতে পারবেন যে pep.bip এই ওয়েবসাইটটা $10 নিচে বানিয়ে ফেলা পসিবল। $10 হইলেই এই ওয়েবসাইট একটা স্কুলের বাচ্চা বানিয়ে ফেলতে পারবে। এই ওয়েবসাইটের মধ্যে আহামরি আর তেমন কিছুই নাই। আপনি যদি এই ওয়েবসাইটের এক্সপায়ারি ডেটটা দেখেন, এক্সপায়ারি ডেট হচ্ছে 10 মাসের, এখন থেকে 10 মাসের এক্সপায়ারি ডেট, এখন 1 মাস অলরেডি হয়ে গেছে। সো আর 9 মাস এই ওয়েবসাইটের এক্সপায়ারি ডেট আছে। যেই এই ওয়েবসাইটটা বানাইতে চাইছে উনি এই ওয়েবসাইটটা 10 মাসের প্ল্যানিং করেই বাই করে, মাসের প্ল্যানিং নিয়ে মার্কেটের মধ্যে আসে যে 10 মাস আমরা থেকে চলে যাবো এরকম কিছু, বা কি প্ল্যানিং আছে ওইটা তো কয়েনের ফাউন্ডারই জানে। বাট আদারওয়াইজ আপনি টেকনিক্যাল ইস্যুর দিক দিয়ে যদি আপনি দেখেন, টেকনিক্যালি এটা অনেক বাজে একটা কয়েন। এই ওয়েবসাইটটা বা টেকনিক্যালিটি ফান্ডামেন্টালি অনেক বাজে একটা কয়েন। কয়েন মার্কেট ক্যাপে আসার পরে এই পেজের র্যাঙ্কিং আমরা বর্তমান দেখি এই 41 নাম্বারে চলে আসছে। উই ডোন্ট নো কীভাবে এত তাড়াতাড়ি এতগুলা মার্কেট ক্যাপ কালেক্ট করলো, যাই হোক। সো এই বর্তমানে 110%-এর মতো পাম্প করে ফেলছে। নিচে আসি, নিচে আইসা দেখতে পারবো অনেক বড় বড় এক্সচেঞ্জের অ্যাপকে তাদের এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড করে দিছে, যেমন ইউনিসোয়াপ, বাইন্যান্স, কুকোয়েন, তারপরে হচ্ছে ওকেএক্স, গেট.আইও, হবি গ্লোবাল। ওরা তো এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড করবেই যে কয়েনের মধ্যে ট্রেড বেশি হয়, মানুষ লেভারেজ একটু বেশি নেই, ওই কয়েনগুলো যদি এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড করা হয় তাহলে ক্রাউডও বেশি পাওয়া যাবে, প্লাস হচ্ছে ওদের প্রফিটও বেশি হবে আর কি। সো আমরা হিস্ট্রিক্যাল ডাটা দেখবো। হিস্ট্রিক্যাল ডাটার মধ্যে এই বর্তমানে 5টা জিরোর পরে 3407 করে বর্তমান প্রাইজের মধ্যে আছে। সো আমরা এখন দেখব হচ্ছে হোল্ডিং কতটুকু কীভাবে আছে। সো এখানে যে হোল্ডিংয়ের ডিটেল দেওয়া আছে, এই হোল্ডিংয়ের ডিটেল নিজেরা ওরা প্রোভাইড করছে। একটা হচ্ছে কয়েন মার্কেট ক্যাপ তাদের বিভিন্ন ডাটা দেখে কালেক্ট করে, আর একটা হচ্ছে ওরা নিজেরা প্রোভাইড করতে পারে। সো এই ডাটাটা ওরা নিজেরা প্রোভাইড করছে, ওটা সত্যি কিনা মিথ্যা কেউ এই পর্যন্ত জানে না। এখানে টোটাল অ্যাড্রেস ওরা বলছে যে 94,000 হয়েছে। দেন অ্যাক্টিভ অ্যাড্রেসেস নো ডাটা, ওইখানে অ্যাক্টিভ অ্যাড্রেস কীরকম আছে এটার কোনো ডাটা নাই। টপ 10 হোল্ডার্স হচ্ছে 20%, যারা টপ 10 হোল্ডার ওরা 20% এইখানে আছে, আর টপ 20 হোল্ডারের কাছে 26% আছে, টপ 50 হোল্ডারের কাছে 35% আছে, টপ 100 হোল্ডারের কাছে 41% আছে। কয়েনের যে ফাউন্ডার কমিউনিটি ওরা বলছে যে পেপ কয়েনের সার্কুলেটিং সাপ্লাই ফুল মার্কেটের মধ্যে চলে আসছে, বাট এখানে অ্যাক্টিভলি কোনো প্রুভেন ডাটা নাই। ওইটা কোনো থার্ড পার্টি লাইক কয়েন মার্কেট ক্যাপ বা আদার কোনো থার্ড পার্টি যারা মার্কেট ক্যাপিটালাইজেশন কালেক্ট করে ওরা বলে নাই, ওরা নিজেরা বলছে। এখন যদি সত্যি হয়ে থাকে তাহলে তো ভালো, আর যদি সত্যি না হয়ে থাকে বলা মুশকিল আসলে জিনিসটা কোন দিকে চাই, ওরা কি চাইতেছে মার্কেট থেকে, ওরা অ্যাকচুয়াল ডাটা কেন দিচ্ছে না। সো ওইটার জন্য আমরা ওয়েট করি, দেখি কীভাবে নিউজটা আনফোল্ড হয়। সবার প্রশ্ন হচ্ছে যে সব কিছুই ঠিক আছে, মিম কয়েন প্রায়ই পাম্প করে, আনএক্সপেক্টেড পাম্প করে, প্রবলেম নাই, আবার ডাম্পও করে অনেক বেশি, কিন্তু বাইন্যান্স এই কয়েনটাকে লিস্টেড করলো কেন? যদি এটা মিম কয়েন হয়ে থাকে, এটা স্ক্যাম করার পসিবিলিটি থাকে, এটা ডাউনে যাওয়ার পসিবিলিটি থাকে, তাহলে বাইন্যান্স এটাকে লঞ্চ করলো কেন? আমি যতটুকু জানি একটা কারণ হচ্ছে বাইন্যান্স অনেক বেশি ইউজার পাবে, অনেক বেশি ট্রেডিং ভলিউম পাবে মিম কয়েনে। যারা ইনভেস্টেড আছে এই মিম কয়েনটা কেনার জন্য অনেকে আদার এক্সচেঞ্জের মধ্যে যাচ্ছিল, ওই কারণে বাইন্যান্স যদি লিস্টেড করে দেয় তাহলে তারা ওই ইউজারগুলো পাওয়া যাবে। দেন ওই অ্যামাউন্ট নিয়ে যারা ট্রেড করে, ফিউচারে ট্রেড করে, ওরা বাইন্যান্সের মধ্যে এই কয়েনটা ট্রেড করতে পারবে, ইউজার বেশি পাবে এবং প্রফিট হবে। এটা যথেষ্ট। এখন যে মেইন প্রশ্নটা উঠছে যে এটা কতটুকু সেফ, আদৌ বাইন্যান্সকে ওই সেফটির দিকে
দিকটা দেখছে কিনা, এই কয়েনটা কি ডাউনে যাইতে পারে কিনা, আদৌ স্ক্যাম করতে পারে কিনা, এটার ওয়েবসাইট অ্যান্ড ফান্ডামেন্টাল দিক অনেক ভয়াবহ বাজে। এটার একটা ভালো দিক হচ্ছে এই কয়েনটা ভালো অনেক বেশি লাস্ট 1 মাস যাবৎ পাম্প করতেছে অ্যান্ড বাইন্যান্স লিস্টেড করছে এই কয়েনটাকে, এই দুইটা জিনিসই ভালো। আপাতত দেখি কিভাবে জিনিসটা আনফোল্ড হয়। যারা এখন ইনভেস্ট করতে চান আমার মতে তারা এখন ইনভেস্ট না করলেই হয়। যদি হাতে $5-10 বা $20 এক্সট্রা থাকে তাহলে কিনে ফালাই রাখতে পারেন। এখন হয়তো কিছুটা দাম পেয়ে যাবে আপাতত প্রাইস থেকে, $10 $20 ফালাই রেখে জাস্ট বুইলা যান, এটা উপরে যাইতেও পারে নিচেও যাইতে পারে। ওই রকম ফান্ডামেন্টালি লং টার্ম প্রজেক্টের মধ্যে এটার মধ্যে ইনভেস্ট করার দরকার নাই। ফুল অ্যামাউন্ট আপনার ইনভেস্ট করার দরকার নাই, আপনি লোপে পড়ে এত বেশি ইনভেস্ট করেন না, আপনার সব যাইতে পারে। সো আপাতত দেখি কিভাবে এই জিনিসটা আনফোল্ড হয়। আই হোপ দ্যাট এই ভিডিওটা ইনফরমেটিভ লাগছে। যদি ইনফরমেটিভ লাইকে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা অ্যাকচুয়ালি ট্রেডিং শিখতে চান, রিয়ালভাবে লাইফ টাইম ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটার মধ্যে জয়েন করবেন। আমি ওইখানে ট্রেডিং শেখানোর কয়েক ধরনের প্রোগ্রাম আমরা ক্রিয়েট করার চেষ্টা করি। সো আর যদি যারা ফ্রি সিগন্যাল চান, আমরা মাঝে মধ্যে ফ্রি সিগন্যাল দিই টেলিগ্রাম গ্রুপের মধ্যে, তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপের মধ্যে জয়েন করবেন, ফেসবুক পেজের মধ্যে জয়েন করবেন এবং ইনস্টাগ্রামের মধ্যে জয়েন করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।